একটি ইংরেজি সংবাদের কিছু অংশ পড়ব, তারপর শব্দগুলোকে ভেঙে ভেঙে বাংলা করব, কিছুটা গ্রামাটিক্যাল ব্যাখ্যা করব, তারপর পুরো বাক্যটিকে অনুবাদ করব। চলুন শুরু করি আমাদের নিয়মিত আয়োজন, লার্ন ভোকাবুলারি ফ্রম ইংলিশ নিউজপেপার। দেখে নেওয়া যাক আমাদের আজকের সংবাদটি কি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, লয়ার স্টেপস অ্যাওয়ে ফ্রম ডিফেন্ডিং আর্মি অফিসার্স অ্যাট আইসিটি। এই হচ্ছে আমাদের সংবাদের হেডিং। আমরা এখানকার বাক্যের শব্দগুলোকে একটু বাংলায় ব্যাখ্যা করি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের দ্বন্দ্ব। এখানে ব্যক্তির নিজস্ব স্বার্থ এবং অন্য কোনো কারণে তিনি নিরপেক্ষ হতে পারছেন না, এজন্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দিয়ে বোঝানো হয়েছে তার ভেতরে স্বার্থের দ্বন্দ্ব চলছে। স্টেপস অ্যাওয়ে ফ্রম ডিফেন্ডিং, স্টেপ অ্যাওয়ে ফ্রম অর্থ হচ্ছে সরে দাঁড়ানো বা বিরত হওয়া। ডিফেন্ডিং আর্মি অফিসার, সেনা কর্মকর্তাদের পক্ষে আইনগতভাবে তিনি তিনি আর থাকছেন না, তিনি সরে দাঁড়িয়েছেন। আইসিটি, আইসিটির পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। তো এই বাক্যটিকে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে এর সাবজেক্ট হচ্ছে লয়ার, এই বাক্যটির ভার্ব হচ্ছে স্টেপস অ্যাওয়ে, বাকি অংশটুকু হচ্ছে এর অবজেক্টস। তো বাক্যটি প্রেজেন্ট সিম্পল টেন্সে করা হয়েছে, যদিও অর্থর সাথে যদি একটু আমরা বোঝার চেষ্টা করি তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই বাক্যটির অনুবাদটা এরকম: স্বার্থের সংঘাত, আইনজীবী আইসিটিতে সেনা কর্মকর্তাদের পক্ষে লড়াই করা থেকে সরে দাঁড়িয়েছেন। সংবাদের পরের অংশটুকু পড়ি। লয়ার এম সারওয়ার হোসেন has withdrawn from representing 15 army officers facing trial at the International Crimes Tribunal ICT-1 on charges of crime against humanity, including enforced disappearance during the Aoumi League regime and killing during the July uprising. একটা বড় বাক্য, একে আমরা ভেঙে ভেঙে বাংলা করার চেষ্টা করি। লয়ার এম সরার হোসেন হ্যাজ উইথড্রন ফ্রম রিপ্রেজেন্টিং, এখানে উইথড্রন ফ্রম একই অর্থ, সরে দাঁড়িয়েছেন, নিজেকে প্রত্যাহার করেছেন। রিপ্রেজেন্টিং এর অর্থ হচ্ছে তাদের পক্ষে প্রস্তাবনা দেওয়া বা আইনিভাবে লড়াই করাকে বোঝানো হয়েছে। ফেসিং ট্রায়াল অ্যাট ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এখানে ফেসিং ট্রায়াল বলতে বোঝানো হচ্ছে যে বিচারাধীন যে অবস্থা বা তারা বিচারের মুখোমুখি হবে। ICT-1 এটা হচ্ছে আদালতের বিশেষ কোনো কোর্ট, বিশেষ কোনো বেঞ্চ, আমার ঠিক জানা নেই, এরকম হতে পারে। অন চার্জেস অফ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, অন চার্জেস অফ অভিযোগে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি মানবতার বিরুদ্ধে। ইনক্লুডিং ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এখানে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থ হচ্ছে জোরপূর্বক গুম। ইনক্লুডিং যার মধ্যে আছে জোরপূর্বক গুম,
ডিউরিং দ্য আওয়ামী লীগ রেজিম, এর অর্থ হচ্ছে আওয়ামী লীগের রেজিম শাসন আমলে, ওই সময়টাকে বোঝানো হচ্ছে, এই জন্য ডিউরিং শব্দটি ব্যবহার করা হচ্ছে এখানে। কিলিং ডিউরিং দ্য জুলাই আপরাইজিং, জুলাই গণ অভ্যুত্থান চলাকালে হত্যাকাণ্ড। জুলাই আপরাইজিং এর অর্থ হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। তো বাক্যটি মূল সাবজেক্ট এখানে হচ্ছে লয়ার এম সারোয়ার হোসেন, এর ভার্ব হচ্ছে হ্যাজ উইথড্রন। তো বাক্যটি দেখলেই বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করা হয়েছে। বাকি অংশটুকু বাক্যের অবজেক্ট, এর ভেতরে অ্যাডভার্ব আছে, মডিফায়ার আছে, এর ভেতরে প্রিপোজিশনাল ফ্রেজ আছে, এত ব্যাখ্যাতে গেলাম না। আমি এই যে বাক্যটি এর বাংলা অনুবাদ কেমন দাঁড়ায় সেটা একটু করার চেষ্টা করি। আইনজীবী এম সারোয়ার হোসেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ বিচারাধীন ১৫ জন সেনা কর্মকর্তার পক্ষে থেকে নিজেকে প্রত্যাহার করেছেন, যাদের বিরুদ্ধে আওয়ামী লীগ শাসন আমলে জোরপূর্বক গুম ও জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। তো আজকে আমাদের পর্ব এতটুকুই। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। টাটা।